আজ আমি আলোচনা করতে চলেছি মিথুন রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হলো 2025 মার্চ থেকে ডিসেম্বর গ্রহদের গোচর অনুসারে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়ের মধ্যে ঘটতে চলেছে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সেটি হলো 2025 মার্চ থেকে ডিসেম্বর আপনাদের জীবনে 5টি বড় ঘটনা ঘটতে চলেছে, যার মধ্য দিয়ে আপনাদের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে। সেই সাথে আমি আলোচনা করব আপনাদের জন্য মহা উপায় কী হবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলবো, আপনারা ভিডিওটিতে লাইক করুন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটিকে প্রেস করে দিন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আরেকটি কথা বলে আলোচনায় ফিরে যাব, সেটি হলো আপনারা শেষ পর্যন্ত আমার আলোচনা মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে শুনতে যাবেন না, না হলে মূল অংশটাই আপনারা মিস করবেন। চলুন আলোচনাটি শুরু করা যাক। আপনার রাশিতে মঙ্গল অবস্থান করছে, চতুর্থভাবে কেতু অবস্থান করছে, সপ্তমভাবে রবি রয়েছে, নবম স্থানে শনি অবস্থান করছে, আর দশম স্থানে রাহু অবস্থান করছে এবং বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করছে। সবার প্রথমে যে পরিবর্তনটা নিয়ে আলোচনা করব সেটা হলো শনির পরিবর্তন। শনি এবার নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান থেকে বেরিয়ে দশম স্থানে প্রবেশ করবে। এই পরিবর্তন কতদিন পর হলো জানেন? 30 বছর পর। এর ফলে যেসব মিথুন রাশির জাতক বা জাতিকারা দীর্ঘদিন বাড়িতে বসেছিলেন কর্মহীন হয়ে, তাদের এবার কর্মের সাফল্য আসবে। বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে যারা আগের থেকে কর্পোরেট সেক্টরে চাকরি করছিলেন, তাদের এবার বেতন থেকে শুরু করে প্রমোশন পর্যন্ত সব কিছুই হবে। দ্বিতীয় যে পরিবর্তনটা হবে সেটা হলো বৃহস্পতির গোচর। কবে থেকে? 15ই মে 2025 থেকে। সেই সময় বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে এবং তার সপ্তম দৃষ্টি ধনু রাশিতে পড়বে, যার ফলে যাদের এখনও পর্যন্ত বিবাহ হয়নি, দেখাশোনা চলছে, এমন ব্যক্তিদের এবার এই সময়ের পর থেকে বিবাহ সম্পন্ন হবে। তৃতীয় যে পরিবর্তনটা হবে সেটা হলো 2025 আগে লাভ লাইফ বা বিবাহিত জীবনে যে সমস্যাগুলো চলছিল সেটা এই সময় ঠিক হয়ে যাবে, কারণ আপনি নিজেই আপনার একাগ্রতার জন্য অনেক ভুল ভ্রান্তি করে ফেলেছিলেন। চতুর্থ যে পরিবর্তনটা আপনি দেখতে পাবেন সেটা হলো রাহুর পরিবর্তন। রাহু বর্তমানে দশমভাবে অবস্থান করছে, যার ফলে কর্মে আপনাদের কোনো না কোনো ক্ষেত্রে পরিবর্তন ঘটাবে। এছাড়া রাহু যখন 18ই মে নবমভাবে প্রবেশ করবে, তখন কিন্তু পিতার সাথে সম্পর্ক খারাপ হবে। সেই সময় আপনাকে পিতার সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করতে হবে, না হলে কিছু না কিছু থেকে বঞ্চিত হতে পারেন। কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করার জন্য তাড়াহুড়ো করতে যাবেন না, না হলে আপনার ক্ষতি হতে পারে। পঞ্চম যে পরিবর্তনটা আসবে সেটা হলো কেতুর পরিবর্তন। কেতু চতুর্থ ভাব থেকে বেরিয়ে আসবে, যার ফলে মাকে নিয়ে যে সমস্যা বা অস্থিরতার মধ্যে ছিলেন বা চিন্তার মধ্যে ছিলেন, সেটা এই সময় ঠিক হয়ে যাবে। এছাড়া যারা দীর্ঘদিন থেকে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল করতে পারছিলেন না, তাদের এবার এই সময় ডিল ফাইনাল হয়ে যাবে। মার্চ ও এপ্রিল মাসের পর থেকে এবং অক্টোবর ও নভেম্বরের আগে আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান, কোনো গাড়ি কিনতে চান, স্থাবর সম্পত্তি কিনতে চান, তাহলে এই সময়ের মধ্যে আপনারা সেগুলো কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এতক্ষণ ধরে মিথুন রাশি সম্পর্কে যে আলোচনা করলাম সেটা একটি সার্বিক আলোচনা এবং গ্রহদের গোচর ফলের উপর নির্ভর করে। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আর আমার আলোচনা ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করে বুকিং করতে পারেন। চলুন তাহলে এবারে আলোচনা করব মহামন্ত্র কী পালন করবেন। মার্চ থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনাকে 3টি উপায় পালন করতে হবে। তার মধ্যে মন্ত্র থাকছে হনুমান চালিসা ও শনির বীজ মন্ত্র। এর পাশাপাশি আপনারা প্রতিদিন সকালে ফ্রেশ হওয়ার পর পাখিদের দানাশস্য ও জলখাবার দেবেন। দেখবেন এই কয়েকটি মাসে আপনাদের জন্য আরও সুন্দর হয়ে গেছে। আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।